শুরু করছি খবর সারাদিন। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ক্রমশ বাড়ছে। আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সকেও হুমকি দিয়েছে ইরান, ইসরায়েলকে সাহায্য করলে তাদের সামরিক ঘাঁটিতেও হামলা করা হবে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সকে রীতিমতো হুমকি তেহরানের, হামলা না থামালে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবে তেহরান। ইরানকে পাল্টা হুমকি ইসরায়েলের। מה זה, אלוהים ישמור. הצילות, תתן לי לפחד. אבל איזה פחד אלוקים. গত রাতে লাগাতার হামলা চলেছে দুই দেশের মধ্যে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে ইরান 100টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের দিকে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ড্রেফিন বলেছেন, ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলিকে মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে তার ধ্বংসাবশেষ উড়ে এসেই যা ক্ষতি হওয়ার হয়েছে, এমনটাই দাবি করা হয়েছে ইসরায়েলের তরফ থেকে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যে ভয়াবহ যুদ্ধ চলছে তার আরো বিস্তারিত আপডেট আমরা নেব এবং অবশ্যই এই পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন বায়ুসেনা কর্তা গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস। আপনাকে স্বাগত জানাই ক্যাপ্টেন দাস। আমি শুরুতেই একটু অর্কদীপ্তর কাছে যাব, আমাদের প্রতিনিধির কাছে একটু যুদ্ধের এই মুহূর্তের আপডেট নিয়ে আপনার কাছ থেকে বিশদে আমরা আরো বিস্তারিত আপডেট আলোচনা করব। অর্কদীপ্ত, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ক্রমশ বাড়ছে, কারণ আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সকে একেবারে সরাসরি হুমকি দিয়েছে ইরান, যদি ইসরায়েলকে সাহায্য করা হয় তাহলে তাদের সামরিক ঘাঁটিতে হামলা। অর্থাৎ ইরানের সঙ্গে এবারে ইসরায়েলের সমস্যা, ইসরায়েলকে সাহায্য করলে বাকি দেশগুলোকেও হামলা। এভাবে বাকি দেশে যদি হামলা হয় তাহলে আরো দেশ তাদের সাহায্য করবে, অর্থাৎ আরো দেশের ইনভলভমেন্ট বাড়বে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে অর্কদীপ্ত? দেখো, একেবারেই ঠিক কথাই তুমি বলেছো। আমি সবার আগে জানিয়ে দেবো, কিছুক্ষণ আগেই ইরানও কিন্তু ফের একবার হামলা করেছে ইসরায়েলের উপর। যেমনটা তুমি বলছিলে, কাল সারা রাত ক্ষেপণাস্ত্র হামলা করেছে এবং কিছুক্ষণ আগে যেটা জানতে পারছি, ইরান কিন্তু ফের আঘাত করেছে ইসরায়েলের ওপর, ক্ষেপণাস্ত্র আঘাত করেছে এবং যাতে 7 জন মারা গেছে এই খবর পাচ্ছি। এবং এই ঘটনা ঘটেছে ইরানের যে তেল এবং গ্যাস যে ডিপোগুলো রয়েছে সেইখানে অ্যাটাক করা হয়েছিল ইসরায়েলের তরফ থেকে, তারই পাল্টা আঘাত এনেছে ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইরান ইসরায়েলের ওপর। ফলে দেখো, আজকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেটা ইউএসের সাথে ইরানের একটা দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকেও এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, ইরান কিন্তু নাকচ করে দিয়েছে, বৈঠকে তারা বসতে চাইছে না। এবং একই সঙ্গে যে কথাটা তুমি বললে যে ইসরায়েলকে যদি ইউএসএ বা ইউকে বা ফ্রান্স কোনো রকম সমর্থন করে তাহলে তাদের সামরিক ঘাঁটিগুলোর ওপরও আঘাত হানা হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে ইরান। এবং দেখো, আরও একটা বিষয় যেটা ইসরায়েলও বলে রেখেছে, যদি এই ক্ষেপণাস্ত্র আঘাত না থামায় ইরান, সেক্ষেত্রে তেহরানকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে, এই হুঁশিয়ারিও দিয়ে রেখেছে। তো সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি অত্যন্ত জটিল। এবং যেমনটা তুমি বলছিলে যে একাধিক দেশ যদি জড়িয়ে পড়ে সেক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও কিন্তু একেবারে সরিয়ে দেওয়া যাচ্ছে না। যদিও আমি বলবো যে বিভিন্ন দেশের তরফ থেকে কূটনৈতিক স্তরেই চেষ্টা করা হচ্ছে কথা বলে আর সমস্যার সমাধান করতে। দেখো, সাংহাই কোঅপারেশন যে দেশগুলো রয়েছে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের আন্ডারে যে দেশগুলো রয়েছে তার মধ্যে ভারতও রয়েছে। ভারতও কিন্তু বিবৃতি দিয়েছে যে যদি কূটনৈতিক স্তরে এই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। ভারত ইতিমধ্যেই কথা বলেছে দুই দেশের সঙ্গে। তবে কি হতে পারে, আমেরিকা কিন্তু সরাসরি বলেছে তারা কিন্তু যদি পরমাণু টেস্টিং না থামায় ইরান, তাহলে কিন্তু সরাসরি আমেরিকা তাদেরকেও কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছে। ফলে ফের একবার তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা থেকে যায়। তবে ট্রাম্প কার্ড হতে পারে ইরানের কাছে
কাছে কোনটা? হরমুজ প্রণালী দিয়ে যদি তেল সরবরাহ বন্ধ হয় সেক্ষেত্রে কিন্তু বিশ্ব বাজারে তেলের আকাল বাড়বে, মন্দা বাড়বে এবং সমস্যায় পড়বে একাধিক দেশ। ফলে সেটা কিন্তু ইরানের একটা ট্রাম্প কার্ড হতে পারে। তা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটার দিকে নজর অবশ্যই রাখতে হবে। তবে ইউএসের সাথে আজকে ইরান তাদের এই যে বৈঠক বাতিল করেছে সেটা কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট, কারণ ইরানের পরিষ্কার বক্তব্য, যেখানে একদিকে ইউএসএ ইসরায়েলকে সরাসরি সমর্থন করার কথা বলছে সেখানে তাদের সাথে বৈঠক করার কোনো অর্থ নেই। ইরানের তরফ থেকে কিন্তু পরিষ্কার এটাই জানিয়ে দেওয়া হয়েছে। দেখো, ইসরায়েল যে আঘাত বারবার করেছে ইরানের ওপর, যে আঘাত চালিয়েছে, তাতে যেটা এখনো পর্যন্ত ইসরায়েলের তরফ থেকে বলা হচ্ছে 9 জন পরমাণু বিজ্ঞানীকে তারা মারতে সক্ষম হয়েছে, অর্থাৎ 9 জন পরমাণু বিজ্ঞানী মারা গেছে ইরানে। এবং তারা যত দ্রুত সম্ভব তারা বলছিল ইরানের এই যে পরমাণু টেস্টিং সেটা বন্ধ করা দরকার। যদি না বন্ধ করেই এটা কিন্তু বাড়বে, উত্তরোত্তর বাড়বে এবং সেক্ষেত্রে অন্যান্য দেশেরও জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল। যদি না অত্যন্ত দ্রুত কয়েকদিনের মধ্যে বা খুব বেশি হলে 1 সপ্তাহের মধ্যে কোনো রফাসূত্র না বেরোয় তাহলে কিন্তু বিভিন্ন দেশ ভাগ হয়ে যেতে পারে দুই দিকে। সেক্ষেত্রে আরও বড় যুদ্ধের আশঙ্কা থেকেই যাচ্ছে। একেবারে এই অর্কদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো বড় যুদ্ধের আশঙ্কা ক্রমশ এই মুহূর্তে বাড়ছে। আর এখান থেকেই আমি গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের সঙ্গে একটু কথা বলবো। গ্রুপ ক্যাপ্টেন দাস, এই মুহূর্তে যে পরিস্থিতি ইরান এবং ইসরায়েলের মধ্যে, সেখানে আমেরিকা, ব্রিটেন আর ফ্রান্স যদি ইসরায়েলকে সাহায্য করে তাহলে ইরান একেবারে সরাসরি তাদের উপর আঘাত হানার কথা ঘোষণা করে দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত যুদ্ধটাই আকাশপথে চলছে, ড্রোন হামলা বা কখনো আমরা দেখছি ফাইটার জেট দিয়ে হামলা চলছে। আপনার তো অনেক দিনের অভিজ্ঞতা, এই ধরনের পরিস্থিতি থিতিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা কি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন? দেখো, প্রথমেই বলে দিচ্ছি, আজকাল যে নতুন ধরনের ওয়ারফেয়ার, এটা হচ্ছে কন্ট্যাক্টলেস ওয়ারফেয়ার আর ইউজ অফ এয়ার পাওয়ার, মানে ইউজ অফ এয়ারক্রাফট অ্যান্ড মিসাইলস। এয়ারফোর্সের রোল সবচেয়ে বেশি ভূমিকা এখন দেখা যাচ্ছে। ইউক্রেন রাশিয়া ওয়ারই হোক কি ভারত পাকিস্তানের যে অপারেশন সিন্দুর হোক, আর এখন তো একই কথা বোঝা যাচ্ছে ইরান আর ইসরায়েলের ওয়ারের মধ্যে। এখন যে কথাটা চলছে কি, এটা কোথায় গিয়ে দাঁড়াবে? ইরান হুমকি দিচ্ছে, কিন্তু এটা একটা ফাঁকা হুমকি। ওরা আমেরিকাকে কিংবা ব্রিটেনকে কি ফ্রান্সকে ওরা কি করতে পারবে? নাশকতামূল কাজ করতে পারবে। 9/11 যেটা করেছিল আমেরিকাতে, সেই ধরনের কিছু করতে পারবে। কেন কি ইউরোপ এবং আমেরিকা অনেক দূর ইরান থেকে। একই কথা, ইরান আর ইসরায়েলের মধ্যে কিন্তু কোনো কমন বর্ডার নেই। দুটো দেশের মধ্যে অনেক দূরত্ব রয়েছে। ইরাক রয়েছে, জর্ডান রয়েছে মাঝে। দুটো দেশ পেরিয়ে তারপরে ওখানে যেতে হবে। তো ইউজ অফ ব্যালিস্টিক মিসাইল, লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অ্যান্ড এয়ারক্রাফট, এটাই হচ্ছে একমাত্র ট্যাকটিক্স এই যুদ্ধটা চালানোর জন্য। আমেরিকা সাহায্য করবে, লজিস্টিক্যাল সাপোর্ট, কিন্তু বুটস অন গ্রাউন্ড হবে না। ওরা যে চেষ্টা করেছিল একটা মধ্যস্থতা করার জন্য, সেটা কিন্তু ইরান নাকচ করে দিয়েছে। কেন নাকচ করেছে? ইরান আমেরিকাকে একদম মানেই না। আজ থেকে না, অনেক আগের থেকেই ইরানের জন্য একমাত্র ওরা রাশিয়া এবং চায়নাকে ওরা মানে, এবং তাদের সাথে ওদের বন্ধুত্ব। এবার যুদ্ধটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমার মনে হচ্ছে যুদ্ধটা অনেক দীর্ঘদিন চলবে এবং ইরান চেষ্টা করবে ইসরায়েলকে আঘাত করার জন্য। কেন কি ইরানের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ওদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস ধ্বংস হয়ে গেছে, ওদের টপ মিলিটারি কমান্ডার্স মারা গেছে। অর্থাৎ এত সহজে ইরান হাল ছাড়বে না বলেই আপনি মনে করছেন? অনেক ধন্যবাদ আপনাকে। গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। অর্ক, তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।